এখানে কারো বাবা কৃষক, কারো বাবা ভ্যান চালক, আবার কারো বাবা দিনমজুর। কিন্তু উপস্থিত সবাই স্বপ্ন বুনছেন দেশ ও জাতির হয়ে নিজেকে বিলিয়ে দিতে। গেল ৩০ অক্টোবর পর্যন্ত ১২০ টাকা খরচ করে আবেদন করেন ৮৯৪ জন চাকুরি প্রত্যাশী। তবে মাঠে উপস্থিত হয় ৬৮৪ জন, যেখানে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৮৮ জন। পরের ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষায় বাদ পড়েন অনেকেই। চূড়ান্ত পরীক্ষায় আরও ৪০ টাকা খরচ করে ১০২ জন অংশগ্রহণ করেন পরীক্ষাতে। সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে ৩৪ জনের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন জেলার পুলিশ সুপার, যেখানে ৩২ জন পুরুষ আর ২ জন নারী। এভাবেই মাদারীপুরে মাত্র ১৬০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৪ জন। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল পুলিশে যোগদান করার, তো পড়াশোনার পাশাপাশি আমি চেষ্টা করছি যে কোনো সুযোগ যদি আমার হাতে আসে তো আমি সেই সুযোগটাকে লুপে নেব। তো আজ মানে এই গত কিছুদিন আগে আমি পুলিশে অ্যাপ্লাই করি, তো আজকে সেই সার্থকের দিন, যেখানে এসে আমি আমার সাকসেসটা হোপফুলি পেয়ে গেছি। বিশ্বাস করার মতো না যে ১২০ টাকা বা ১৫০ টাকা অ্যাপ্লাই করে যে চাকরি, এটা আসলে বিলিভ করতে পারতেছি না। তবে মানে এবার টোটালি ফেয়ারলি চাকরি হয়েছে, এই জন্য আমরা অনেক খুশি আর কি। বাংলাদেশ পুলিশে যে সময় নিয়োগ ছাড়ছে আমি ওই সময় অ্যাপ্লাই করছি, তারপরে মাঠে অনেক ভালো পারফরমেন্স করছি। তারপরে আমি রিটার্ন পরীক্ষা দিয়েছি, রিটার্ন পরীক্ষা দিয়ে ভাবছি যে মানে অনেক ভালো লাগছে। তারপরে ভাইবে আসলাম, স্যাররা তাদের মেধা অনুযায়ী আমার নিজের যোগ্যতা অনুযায়ী আর কি আমাদের সিলেক্ট করছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটিতে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কোনো তদবির কাজে আসেনি। আগামীতে পুলিশের চাকরিতে এমন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার। আমি আশা করি এবং বিশ্বাসও করি যে যারা নির্বাচিত হয়েছেন তারা এটা উপলব্ধি করতে পারবেন এবং মাদারীপুরবাসীও উপলব্ধি করতে পারবেন যে এই টিআরসি নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর ২০২৪ সর্বোচ্চ সততা, নৈতিকতা এবং ইম্পার্শিয়ালিটি দেখিয়ে এই নিয়োগটা সম্পন্ন হয়েছে। এদিকে পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসে ঘুষ গ্রহণ করায় মাদারীপুর জেলার সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বর্তমানে জেলে। তাই এ জেলায় পুলিশ সদস্য নিয়োগে সতর্ক অবস্থানে পুলিশের ঊর্ধ্বতন মহল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।